হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কি, এটা অনেক দিন আগেকার ভিডিও, তো লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো এটা মাটন বিরিয়ানি রেসিপি। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে এক এক পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এটা বেরেস্তা। তো বেরেস্তা আমার হয়ে গেছে ভাজা। তো এদিকে দেখতেই পাচ্ছ বাটিতে আমি মাংসটা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। মাটনটা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সব দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তো একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা পরিমাণ দুধ। তো দুধের মধ্যে আমি কেশরগুলো দেখতেই পাচ্ছ ভিজিয়ে দিলাম। কেশরগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে কেশরগুলো দুধের মধ্যে ভিজে রং চলে আসে। তো এদিকে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো কালারের জন্য। আমি ফুড কালারটা দিইনি, স্কিপ করেছি। তোমরা চাইলে কালারের জন্য দিতে পারো। এদিকে দেখতেই পাচ্ছ এইদিকে আমি গোটা আলুগুলো দিয়ে দিয়েছি। আগে থাকতে মাংসটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওইটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যাতে ভালো করে নেড়ে চেড়ে কটা সিটি মেরে নিই, যাতে ভালো মতন মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারটা এখানে এরপর বন্ধ করে দেবো সিটি মারার জন্য। প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিলাম। তো আমি 7টা মতন সিটি এখানে মেরেছিলাম। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি এখানে 1 কেজি দাবাতের চালের প্যাকেট নিয়ে নিয়েছি। তো আমি এখানে পরিমাণ আমরা যেরকম খাবো সেই পরিমাণ হিসেবে আমি চালটা ঢেলে নিয়েছি গামলার মধ্যে। তো এখানে জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে চালটা ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ নুন, লেবুর রস, তেজপাতা আর এদিকে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম। তারপরে সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে, যাতে ভাতটা সিদ্ধ হলে না লেগে যায়, বেশ ঝরঝরে টাইপের হয় সেই জন্য। তো লেবুর রসটা দিলে ভাতটা পুরো সাদা থাকবে। তো ভালোই, তোমরাও চাইলে লেবুর রস যদি না দাও তো ভিনিগারও দিতে পারো। আমি লেবু দিয়েছি। তো আমি চালটা এইদিকে 15 মিনিট সিদ্ধ হতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি। তো আমার এখানে ভাতটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরেও হয়ে গেছে। আমি ভাতটা হাঁড়ির মধ্যে থেকে ঝুড়িতে ঝেড়ে নিয়েছি। তো এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম আবার। তো হাঁড়ির মধ্যে একটু সাদা তেল আর ঘি মিক্স করে দিয়ে দিয়েছি। এর একে একে যেটা মাংসটা আগে থাকতেই যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসর পিসগুলো আর 2টো আলু সিদ্ধ দিয়ে দিলাম। এরপরে এক এক লেয়ার করে সব কিছু দেবো। তো আমি 1 লেয়ার ভাত এখানে দিয়ে দিলাম। 1 লেয়ার ভাত দেওয়ার পরে কিছুটা বেরেস্তা ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপরে আবার মাংসর পিস আর আলুটা দিয়ে দেবো ভালো মতন। তো এখানে সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা, প্রসেস অনুযায়ী করবে। তো এখানে আলুগুলো দিয়ে দিলাম আর গ্রেভিটা যেটা ছিল সেটা ভালো করে ছড়িয়ে আবার ওর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। তো আরও 1 লেয়ার এর উপরে ভাত দিয়ে দেবো। তোমরা চাইলে এতে আতর, কেওড়া জল, গোলাপ জল এগুলো দিতে পারো। আমি এগুলো দিইনি, যাতে আমার ঘরের লোকে সেন্টটা পছন্দ করে না বলে। উপর থেকে ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে বিরিয়ানি, যেটা আসল জিনিস, বিরিয়ানির মশলা। আর আগে থাকতে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, সেই দুধটা ছড়িয়ে দিয়েছি ভালো করে। আর অল্প ফুড কালার দিয়েছি। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। আমি অল্প উপরের থেকে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে, কালারটা আসে। তো আমার বিরিয়ানি বানানো এখানে কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম 1 হাঁড়ি বিরিয়ানি, তোমার আমার সবার প্রিয় মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখো এইভাবে, তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। যারা সেন্ট বা গন্ধ পছন্দ করে না তাদের জন্য তো খুবই ভালো। যারা দোকানেও খেতে পছন্দ করে না বাড়িতে বানিয়ে খায়। তো আমি এখানে মাটনটা দেখতেই পাচ্ছ খুব ভালো সিদ্ধ হয়েছে, তোমাদেরকে তো আমি দেখালামই। এভাবে একবার মাটন বিরিয়ানি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়া, দেখবে খুব ভালো লাগবে। তো টাটা বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে